হে গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আজকে ব্লগ করছি এখান থেকে শুরু। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো, তাই না গাইস? লিটারালি বলছি, মানে গায়ে সত্যি কাটা দিচ্ছে ওই জিনিসটা দেখা। মানে আমি তো জাস্ট ভাবছিলাম যে এরকম কিছু হবে হয়তো, তারপরে যখন দেখলাম ওই রুমের মধ্যে কি সব দাগ ফাগ কেটে ধূপটুপ জ্বালাচ্ছে, ঠাকুরের বাসন টাসন ধুচ্ছে, ওইগুলো ধূপটুপ জ্বালিয়ে বসছে, লেবু টেবু চারদিকে রাখা আছে ওখানে। মানে জাস্ট আমি অ্যাট আ গ্ল্যান্স যেটুকু আমার চোখে এসছে ওটুকু থেকে আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে চলে এসেছি। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম ভিডিওটা আমি এন্ড করে দিয়েছিলাম, তখন তো এতটা খেয়াল করিনি। বাট গাইস, আমি এক্ষুনি যখন আসছিলাম তখন আমি করলাম যে সামহাও আমি ওটা দেখতে পাই আমার সামনে। আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে এখন। গাইস দেখো, আমার গায়ে লিটারালি কাটা দিচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আজকে ব্লগ করছি এখান থেকে শুরু। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো, তাই না গাইস? তো গাইস, আজকের ব্লগটা আমি এখান থেকে করছি শুরু। অ্যাকচুয়ালি এর আগে আমি একটু শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে? হে গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে এখান থেকে শুরু। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো। তো গাইস, আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি, বাট একটাই রিজন। তো সেখানে আমার মাইক ইউজ জাস্ট আমি এমনি শুট করছিলাম, দেখছিলাম যে কেমন কি হয়। তো সেখানে আমার পাশে মাইক লাগানো ছিল না, তো সেই জন্য আমি ভাবছিলাম। আর অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদেরকে আমার ওই ছাদের ওপর থেকে টপ ভিউটা দেখাতে চাইছিলাম, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিনও যাইনি। তো গাইস, সকাল থেকে বৃষ্টি চলতেই আছে। আমি অনেকক্ষণ থেকে বসে আছি একটা ভিডিও বানাবো বলে, কারণ অনেকদিন আমি কিছু ভিডিও বানাইনি। বাট গাইস, এই বৃষ্টি থাকা বন্ধই নেই হো রা হ্যায়, কন্টিনিউয়াস চলতেই আছে। তো গাইস, ওই জন্য ভাবলাম যে চলো বসে যখন আছি এখান থেকেই স্টার্ট করে নেওয়া যাক। কেননা গাইস, যদি দেখছো তোমার গলার অবস্থা কি, তো এই অবস্থায় যদি আমি ওপরে যাই তাহলে ভিজে গেলে দুদিন আমি হয়ে যাবো শাটডাউন। আর ইভেন আমিও ওয়াটারপ্রুফ না, আর আমার ফোনটাও ওয়াটারপ্রুফ না। তোমরা সেটা ভালোভাবে জানো, তোমাদের মতো বড় সড়ো ফোন আমার নেই, ঠিক আছে? তো ওই একটাই, এও যদি তাহলে ব্লগিং কিছুদিনের জন্য হয়ে যাবে, সেই জন্য ভাবছি বিষয়টা বন্ধ হোক। তার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো বাট আমি তো কিছু তেমন দেখতে পাবো না, কেন বলো? এখন উপরে তো চলে যেতে পারি তোমাদেরকে নিয়ে, কিন্তু মেরা और एक आंख तो मैंने नहीं लगाया ना अभी तक। তো আজকের ভিডিওটাকে ভাবছি যতটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততটা তাড়াতাড়ি কমপ্লিট করবো। কেন বলো তো? অলরেডি তোমরা টাইমটা দেখো, টাইমটা হয়েছে তোমার এখন 10টা, মেবি 10টা 10, হ্যাঁ 10টা 10। তো গাইস, আমি ভাবছি যে অ্যাজ কমপ্লিট করবো, কমপ্লিট করে আপলোড করে দেবো। গাইস, আমি কিন্তু প্রথমে বললাম তোমাদেরকে, আর এখনও বলছি, আমি কিন্তু জানি না যে অ্যাকচুয়ালি ওপরে গিয়ে তোমাদেরকে কী দেখাতে পারবো বা কেমন কী দেখাবো। বাট স্টিল নাও, চলো দেখি। কেন আমিও এই ফার্স্ট টাইম যাচ্ছি না, এর আগে কিন্তু আমি কোনোদিনও যাইনি। তাও জানি না যে ওপেন ছাদ না খোলা না ঘেরা, কোথায় যাচ্ছি ভাই। চলে এলাম, কি হবে হয়তো ঘেরা। গাইস, আমি ভাবছিলাম এখান থেকে তোমাদের কিছু দেখাবো, বাট এ তো ঘেরা। এখনো কিন্তু স্টিল বৃষ্টি পড়ছে, জানো তো? গাইস চলো ওদিকটা দেখি। গাইস, তেমন কিছু নেই দেখার মতো, জানো তো, ওই টুকটাক। গাইস, কি হলো এখানটা? বৃষ্টি পড়ছে গাইস, শাটডাউন হয়ে যাবে আমার প্লাস আমার ফোনের। নিচে যেতে হবে, কেন তেমন কিছু নেই এখানে, জাস্ট টুকটাক কিছু দেখতে পাচ্ছি, দেখো। আর কি দেখাবো গাইস, ভাবলাম কিছু, ওখানে আর একটা গাইছে, ভেবেছিলাম কিছু গাইস অন্য কিছু দেখবো হয়তো, বাট তেমন তো কিছু দেখতে পেলাম না। তবে একটা জিনিস দেখছি, দেখো দেখি এটা তোমাদের কি কেমন লাগে। এটা যা হয়েছে মানে আমারও সত্যি এক্সপেকটেশন ছিল হয়তো এখান থেকে ওপেন দেখতে পাবো। যদিও এটা গাইজ এত নয় যেখান থেকে আমি পুরো সব শ্যুট করতে পারবো, সব দেখাতে পারবো। তাও ভাবছিলাম যে এর থেকে হয়তো বেটার হবে, বাট যেটা হয়েছে সেটাই চলো, ঠিক আছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যা হয়েছে। এখানেও কেউ থাকে, জানো তো? ওই সাইডের রুমগুলো দেখছি, ওখানে তো দেখলে তোমরা থাকছে। ওই সাইডে দেখো মেইন হাউস, ওই যে। আর কি বলবো বলো, আমিও ভেবেছিলাম কিছু অন্য দেখবো, আর এখানে এসে অন্য কিছু দেখছি। চলো ঠিক আছে, যা হয়েছে ওটাই দেখলাম তোমাদেরকে। কেননা সত্যি বলতে কি অনেক দিনের কোনো ভিডিও আসছিল না, তো ওই জন্য আমি ভাবলাম যে মানে সত্যি এটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে না যে আমি প্রতিদিন ভিডিও করি। এবার ওই রকম তো না যে তোমাদের সঙ্গে প্রতিদিন কোনো নতুন কোনো জিনিস শেয়ার করতে হবে। আমার সঙ্গে গাইজ যেটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো,
ঠিক আছে, ওটাই আমি ভেবে বললাম যে না, তাহলে আজ থেকে আবার স্টার্ট করতে হবে আমাকে, কারণ মাঝে একটা সপ্তাহ এতটা প্রেশার ছিল অফিসের আর অন্যান্য কাজে এমন বিজি হয়ে গেছিলাম যে কোনো ভিডিওই বানাতে পারিনি। তো সেক্ষেত্রে ভাবলাম যে চলো এরপর থেকে যদি মানে যেটাই হবে আমার সঙ্গে আমি সেটাই তোমাদেরকে ভিডিও করবো। দেখো অলরেডি গাইস আমার ওই গ্লাসটার ওপরে কেমন বৃষ্টির ফোঁটাগুলো ভর্তি হয়ে গেছে। আই থিঙ্ক আমার ফোনের ওই সাইডেও ভর্তি হয়ে গেছে। গাইস আমার ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ না, তো আমিও ওয়াটারপ্রুফ না, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, তো দুজনেই শাটডাউন হয়ে যেতে পারি। তো গাইস আজকের মতো এতটাই, আজকের মতো এতটাই, চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গাইস আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম ভিডিওটা আমি এন্ড করে দিয়েছিলাম, তখন তো এতটা খেয়াল করিনি। বাট গাইস আমি এক্ষুনি যখন আসছিলাম তখন আমি খেয়াল করলাম যে সামহাও আমি ওটা দেখতে পাই আমার সামনে, ঠিক আছে। তো ওই রকম টাইপের না, তেমন একটা ওই জঞ্জল সেজে কেমন একটা ওই রকম টাইপের করে মানে ঠাকুরের গান চলছিল। তো আমি ভাবলাম যে ঠাকুরের গান চলছে, হয়তো কেউ আছে এমন ঠাকুরের কোনো ভিডিও বানাচ্ছে। বাট গাইস তারপরে যেটা আমি দেখি না, সত্যি ভয় লাগছে আমার, মানে যেন কোনো যজ্ঞ চলছে ওইখানে। এত বড় বড় চুল করে রেখেছে, আর তারপরে গাইস ওই সব ঠাকুরের গান গিয়ে মানে কিছুটা অন্যরকম টাইপেরই চলছিল। তো গাইস দ্যাটস যে আমি না ভয় চলে এসেছি ওখান থেকে। কী চলছে আমিও কিছু বুঝতে পারলাম না ওইখানটা, মানে কী হচ্ছিল ওইখানে, কে ছিল বা কী চলছিল কিছু না বুঝতে পেরে চলে এসেছি হট করে। আমি তো ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, বাট ভাবলাম যে না মানে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা দরকার আছে। কেন গাইস এখানে কারা যে থাকে আমি কিছু বলতে পারবো না, মানে কেউ থাকছে স্টুডেন্ট, কেউ থাকছে এমপ্লয়, আমি গাইস ভয় চলে এসেছি এখানে। আমি আর ওর ভিডিওটা করিনি, এত বড় বড় চুল ছিল আর কেমন সব কালো রঙের টুপি পরে কালো রঙের পোশাক পরে বসে আছে, কী করছিল গাইস।